হে পৃথিবীর মানুষ, চোখ দেহের শেষ গ্রামের মানুষরা তোমরা শোনে না। এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি আল্লাহর জন্য বিনয়ী হতে পারে তাহলে তার সম্মান, তার মর্যাদা, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বাড়িয়ে দেন। এই পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে লিবিয়া, নাম শুনেছেন? কথা বলেন না গো। আপনাদেরকে খালি বিনয়ী আর অহংকারের পার্থক্যগুলো দেখাচ্ছি। লিবিয়ার বাড়িতে এক যুবক, যার বয়স আনুমানিক 42 থেকে 43-45 বছরের কটায়, যার নাম হচ্ছে আমের আল মেহদি আল গাদ্দাফি। আমের আল মেহদি আল গাদ্দাফি কিছুদিন আগে দেখছিলাম ন্যাশনাল টেলিভিশনে তার খবরগুলো প্লে করা হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। কেউ যদি আল্লাহর জন্য হন তাহলে আল্লাহ সেই বান্দার জন্য হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হয়ে যাবে না? আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে না? যাবে না? যাবে। এই মানুষটা তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এবছর হজ করার জন্য সৌদি আরব পাড়ি দেব, সেজন্য সুন্দর করে নিজের পাসপোর্ট থেকে শুরু করে ভিসা, যত রকম মানে যা ছিল সবকিছু একেবারে কমপ্লিট। এলাকার সমস্ত মানুষকে তাদের নির্ধারিত একটা জায়গায় জমা করার পর নির্ধারিত একটা বাসে উঠলো দুরন্ত গতিতে। আবার তাদের যে এয়ারপোর্ট, ট্রিপলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে তাদের গাড়িটা, বাসটা দুরন্ত গতিতে ছুটে চলে যাচ্ছে। বাবু, এই ছেলে, ওই কথা কেন বলছো? কবার মানা করবো তোমাদের? ইশারা করছে, বুঝতে পারছো না? বিয়ে দিয়ে দেবো কিন্তু, তখন বুঝতে পারবা। চুপচাপ লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ত্রিপলি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দরের দিকে দ্রুত গতিতে ছুটে চলেছে তাদের গাড়িটা। বিমানবন্দরের কাছে এসে গাড়িটা থেকে এবার মানুষেরা নামছে, যারা হজ করতে যাবে। ওই হাজিদের সঙ্গে আরেকজন মানুষ, যার নাম আমের আল মেহদি আল গাদ্দাফি। নামটা মনে থাকবে? কি নাম বললাম? আমের আল মেহদি আল গাদ্দাফি। এই মানুষটাও যখন বিমানবন্দরের গেটটা দিয়ে প্রবেশ করছে, ওখানে অফিসার প্রত্যেকটা মানুষের পাসপোর্ট থেকে শুরু করে ভিসা যা কিছু আছে প্রত্যেকটা সুন্দর করে চেক করছে। এমনি সময় তার পাসপোর্টটা হাতে নিয়ে দেখছে আমের আল মেহদি আল গাদ্দাফি। এই গাদ্দাফি টাইটেলটা দেখার পর তাদের চোখে একটু সন্দেহ হয়েছে। তখন আমের আল মেহদি আল গাদ্দাফিকে বলা হচ্ছে, আপনি পাশের চেয়ারে বসুন, আপনার নামটা নিয়ে আমাদের একটু সন্দেহ হয়েছে, আমরা ভালো করে যাচাই বাছাই করে দেখবো, তারপরে আপনাকে ছাড়া হবে। এমনি সময় পাশে লোকটাকে বসিয়ে রাখা হয়েছে, আর যত সমস্ত হাজি ছিল তাদের একে একে করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিপলি সেই বিমানবন্দরে প্রবেশ করানো হলো। সময় ঘড়ি আসছে, ফ্লাইটটাকে পাশে লাগানো হলো। এমনি সময় সবাই যে যার মতো করে সেই বিমানে উঠে পড়ল, নিজের সিটে বসে সিট বেল্টটা পর্যন্ত বেঁধে দিল। এমনি সময় বন্ধু আমার অপেক্ষায় বসে আছেন চেয়ারে আমের আল মেহদি আল গাদ্দাফি। তারপরে অ্যানাউন্স করা হচ্ছে 3, 4, 5, 9, তারপরে এরকম করে যে প্লেনের যে নাম্বার, এই প্লেন এখনই দ্রুতন্ত গতিতে আমাদের এই আন্তর্জাতিক এয়ারপোর্টের যে রানওয়ে, সেই রানওয়েতে ছুটতে